আল্লাহ আপনার নাম না রহমান, আপনার নাম না গফফার, আপনার নাম না রাজ্জাক। একের পর এক করে প্রশংসা প্রশংসা প্রশংসা। আল্লাহ কয় বন্ধু থামেন। আল্লাহ আরশে আজিমে বসে বলবে আজরাইল বল আর কে বাকি আছে? বলে আল্লাহ সব শেষ, শুধু আমরা চারজন আছি। সেদিন আজরাইলের চিৎকার, যদি পৃথিবীতে প্রাণীকুল বেঁচে থাকতো আজরাইলের চিৎকারে মানুষ মারা যাইত। সেদিন আজরাইল এমন একটা চিৎকার মারবে আর বলে মালিক সবার রূহ আমি কবজ করছি, আজকে আমার রূহ কে কবজ করবে? আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে। অন্যদিকে শুধুমাত্র কেবলমাত্র সব নবীদের স্লোগান থাকবে ইয়া রাব্বি নাফসি, আমার ইয়া রাব্বি উম্মতি। হাশরের মাঠে একটা সুর থাকবে ভিন্ন, সব সুর থাকবে ইয়া রাব্বি নাফসি, আলাদা একটা সুর বাজবে ইয়া রাব্বি উম্মতি। তারা সবাই বলবে আমার কি উপায় হবে? নবী তার নিজের চিন্তা না করে বলে আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে? সেদিন উম্মতের চিন্তা পাগল হয়ে যাবে, কান্নার রোল পড়ে যাবে, হাশরের মাঠে কান্নার রোল পড়ে যাবে। নবীজি তাকায়া দেখবে সূর্যের তাপে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ গুনি গলে গলে জমিনে পড়তেছে। এখন তো মানুষ গাড়ির নিচে পড়লে মারা যায়, মাথার উপর দিয়ে গাড়ির চাকা গেলে মারা যায়, গুলি করলে মারা যায়, মাথা ফাটলে মারা যায়। সেদিন মাথার মগজ গলে গলে পড়বে, কিন্তু মানুষ মরবে না, মরণ হবে না, জিহ্বাটা বাহির হয়ে যাবে। মানুষের গান মানুষের মাথার কাছে চলে আসবে, পাগল পাগল হইয়া কান্দে, কেউ কারো দিকে তাকাবে না। এই দৃশ্য দেখিয়া নবী সেজদায় পড়ে কান্না শুরু করে দিবে, চিৎকার দিয়া বলবে মালিক আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, আল্লাহ আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, আমার উম্মতের এই করুণ দৃশ্য আমি যার পারি না। আপনি রহমান নাম, আপনি রহমান হইয়া কেমনে গো এই নির্যাতন আপনি সহ্য করেন? আল্লাহর সেদিন রাগ থাকবে বেশি, আল্লাহর গুসা থাকবে বেশি, কিন্তু আমার নবী আমার মালিকের এত প্রশংসা এত প্রশংসা এত প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করতে করতে আমার মালিকের যত রাগ আর গুসা আছে সব পানি হয়ে যাবে। নবীজি সেজদায় পড়ে কাঁদবে আর খালি মালিকের প্রশংসা করবে। আল্লাহ আপনার নাম না রহমান, আপনার নাম না গফফার, আপনার নাম না রাজ্জাক। একের পর এক করে প্রশংসা প্রশংসা প্রশংসা। আল্লাহ কয় বন্ধু থামেন, বন্ধু থামেন, মাথা মোবারক বন্ধু উঠান। দুনিয়াতে আপনি বহু কষ্ট করছেন, দান দান ভাঙছেন, রক্ত জড়াইছেন, এত মার খাইছেন আমার দিনের জন্য, আমার ইসলামকে আপনি বিজয় করার জন্য বহু কষ্ট আপনারে দিছি। আজকে এটা আপনার কান্নার জায়গা না বন্ধু, কান্নার জায়গা না। আমি আল্লাহ আপনাকে খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন অচিরেই আপনাকে খুশি করব বন্ধু, খুশি করব খুশি করব, কাঁদেন না। মাথা মোবারকটা তুলেন বন্ধু, আর কাঁদেন না। নবীজি মাথা মোবারক তুলে না আল্লাহর প্রশংসাই করে। আল্লাহ তখন ঘোষণা দিছে বন্ধু মাথা মোবারক তুলেন। হে হাশরের মাঠে আপনার কান্নার জায়গা নয় গো, আমি মালিক আপনারে ওয়াদা দিলাম আজকে আপনাকে শুধু গোটা হাশরের মাঠে আমি আল্লাহ আপনারে খুশি করব, ওয়াদা দিছি। তাই আপনাকে আমি সুপারিশের অর্ডার দিলাম, অর্ডার দিলাম, অর্ডার দিলাম। আপনি চাইলে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। বলুন স্পেশাল পাওয়ারটা কার জন্য?
আমার নবীর জন্য। এই স্পেশাল পাওয়ার কোনো পীরের জন্য নয়, কোনো ফকিরের জন্য নয়। সুপারিশের স্তর আছে 5টা, এটা আমিও জানি বুঝি, কিন্তু এই জায়গা না। এই জায়গা, যে জায়গার কথা বলতেছি এখন, হাসরের মাঠ, এখানে আদম নবীও বলবে ইয়া রব্বি নাফসি। সুপারিশের স্তর আছে, এটা এই জায়গায় না। এখানে আমভাবে নবীরে দিবে সুপারিশ করে। জান্নাতে যাওয়ার পরে, ফয়সালা হওয়ার পরে পরবর্তীতে জান্নাতীরা সুপারিশ করবে। এটার স্তর আছে ভিন্ন, কিন্তু এটা কঠিন জায়গা নয়, এটার স্তর আছে। এই জন্য কিছু স্টাডি করা দরকার, কিছু স্টাডি করা দরকার, তাহলে বুঝে আসবে। কিন্তু পরে না তো, খালি গিচ্ছা শিখে, খালি ফির ফকিরের কেরামতি গইবে পরে। وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. سارے دنیا طے کیا مثل تو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں. مدینہ 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 مومنوں کی گنگنا ہے
दीदारे मदीना आशिकों की तमन्ना है। जिक्रे बतिल को उठा दे, दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाम। ला ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। शुधु माबुद तुमी एक अल्लाह बोलो ला इलाहा। মুসলমানকে একেবারে পরাজিত করে দিবে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন মুসলমানদের হাতের কিছুই থাকবে না, মদিনাটা শুধু আর মক্কাটা শুধু মুসলমানের হাতে থাকবে, ঠিক তখন মদিনায় আবির্ভাব হবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মাহদি আসার পরে নিউজ হবে, তখন তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ না, নিউজই হবে, টিভিতে দেখবেন, অনলাইনে দেখবেন ইমাম মাহদি আসছে। সারা পৃথিবীতে তাকবীর শুরু হবে ইমাম মাহদির আগমন। তখন আর ওয়াহাবি সুন্নি থাকতো না। আমার কথা বুঝেননি? ওয়াহাবিও থাকতো না, সুন্নিও থাকতো না, আদবুও থাকতো না, নাবিতো থাকতো না। সব মুসলমান তখন এক হয়ে যাবে, কারণ ইমাম মাহদি চলে আসছে। কার কি আকীদা দেখার বিষয় না, ইমাম মাহদিরে সবাই ইমাম মানবে, আর গোতাগতি টেলাটেলি থাকবে না। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভাষণ দিবে একটা জাতির উদ্দেশ্যে, এই ভাষণ সারা পৃথিবীর মানুষ দেখবে, সোশ্যাল মিডিয়াতে আসবে। আপনারা বাচ্চা থাকলে তো মোবাইলও দেখতে পারবেন। ওনার বক্তব্য এমন এক বক্তব্য দিবে, যেই বক্তব্যের কারণে গোটা পৃথিবীর সব মুসলমানরা এক হয়ে যাবে। তখন শিয়াও নাই, সুন্নিও নাই, ওয়াহাবিও নাই, লামাযাবিও নাই, মাযহাবিও নাই, সব এক হয়ে যাবে। ওনার ভাষণ দেওয়ার পরে সবার ভিতরে ইমানি স্পিরিট তৈরি হবে। ইমাম মাহদি মানুষকে ডাকবে, তোমরা আসো। উনি একটা বাহিনী গঠন করবে, সেই বাহিনীকে এমন ভাবে শক্তিশালী করে উনি তুলবে, প্রশিক্ষণ দিবে, অস্ত্র চালানোর প্রশিক্ষণ, অ্যাটেন বোমা টোমা মারার প্রশিক্ষণ দিবে, অস্ত্র কিভাবে চালাইতে হয় প্রশিক্ষণ দেওয়ার পরে আবার গোটা পৃথিবীর বেঈমানদের বিপক্ষে যুদ্ধ শুরু হবে। কথা বুঝতেছেন? যুদ্ধ শুরু হবে। তখন যে যুদ্ধটা শুরু হবে গোটা পৃথিবীর সব বেঈমানদের সাথে। মুসলমানরা এখন তো যুদ্ধ করলে না হয়, পাকিস্তান যুদ্ধ করতেছে মনে করেন ইন্ডিয়ার সাথে, একটা দেশের সাথে। তখন একটা দেশ না, গোটা পৃথিবীর সাথে যুদ্ধ ঘোষণা দিবে। সেই যুদ্ধটা হবে মাত্র ৬০ দিন। বলুন যুদ্ধ হবে কয়দিন? ৬০ দিন। ৪ দিন যুদ্ধের প্রথম দিন যখন যুদ্ধে ইমাম মাহদির সঙ্গে কিছু লোক যাবে, এরা চিন্তা করবে এত বিশাল প্রযুক্তি, এক আমেরিকার টেলাতে আমরা সহ্য করতে পারি না, আয়রন ডোম ডোম সব আছে, এদের সাথে কিভাবে আমরা যুদ্ধ করব? এই চিন্তায় তারা শেষ পর্যন্ত তারা করবেটা কি? যুদ্ধে যাবে ঠিক, মাঝপথ থেকে তারা পলায়া চলে আসবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে গেছে,
এই যুদ্ধে যারা ফিরে আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মাফ করবে না। তো যুদ্ধ শুরু হবে, খুব মনোযোগ দিয়ে শুনেন ভাই, আলোচনা ডুববার আগে ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আলোচনা বুঝবেন না। ঘটনাটা কি হয়েছে দেখছেন, যুদ্ধে কিন্তু লইয়া গেছে, কিন্তু কিছু সংখ্যক লোক কি করবে, পলায়ন করবে। আল্লাহ রাসূল বলেন যারা এই ইমাম মাহদির সাথে যুদ্ধে গিয়ে পলায়ন করছে এদেরকে আমি আল্লাহ কখনোই মাফ করব না, এরা জাহান্নামে যাবে। যখন এই মানুষগুলি ফিরে আসবে, চলে আসবে, কিছু মানুষ নিয়ে সেদিন যুদ্ধ করবে উনি, সেদিন অনেক মানুষ মারা যাবে। দ্বিতীয় দিন আবার ওনার বাহিনী নিয়ে আবার বিশ্ববাসীর সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরুর এক পর্যায়ে অনেক মুসলমান মারা যাবে, অল্প কিছু লুকলে আবার উনি চলে আসবে। তৃতীয় দিন আবার যুদ্ধ শুরু হইল, সেদিনও অনেক মুসলমান মারা যাবে, অল্প কিছু লোক নিয়ে আবার উনি তাঁবুতে চলে আসবে। চতুর্থ দিন উনি আরেকটা ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে, দিয়া বলবে আপনারা যে কোনো দেশে থাকেন, যে কোনো গঞ্জে থাকেন, আপনাদের ইমানি দায়িত্ব হলো আপনাদের যা কিছু আছে তা নিয়ে আপনারা মাঠে নামেন। তখন যারা আমরা বাংলাদেশে থাকবো, আমরা তো আর ওখানে অংশগ্রহণ করতে পারবো না, তখন আমরা লাড়ি লুয়ে বাড়ি মুখারে মারবো লিগা, যত বেঈমান আছে সবগুলারে হুতাইবার লিগা। আমার দেশে থাকলে আমি তারাই ধ্বংস করবো, ওই দেশে থাকলে এদেরকে ধ্বংস করবো, মোট কথা কোনো বেঈমান থাকবে না। সেই চতুর্থ দিনের যুদ্ধের এক পর্যায়ে শেষ প্রান্তে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবে। গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীর একেবারে পৃথিবীর যত জায়গায় মানুষ বসবাস করে ঠিক তত জায়গায় ইসলামের পতাকা উঠতে থাকবে, বিজয় আসবে। গোটা পৃথিবী মুসলমান, বেঈমানদের কাছে মুসলমানরা বিজয় লাভ করবে। তখন আবার পৃথিবীতে একটা শান্তি নেমে আসবে, মারামারি নাই, হানাহানি নাই, জেনা নাই, বেবিচার নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, মিথ্যা নাই, সব কিছু নিয়ন্ত্রণ হবে। এমন অবস্থা হবে যে কোনো মানুষ কারো ভিতরে হিংসা বিদ্বেষ থাকবে না, গালাগালি থাকবে না, মারামারি থাকবে না, লোভ থাকবে না, লালসা থাকবে না, দেশে আবার শান্তি বিরাজ। কথা বুঝতেছেন? এটা থাকবে 40 বছর পর্যন্ত চলবে, খুব সুন্দর। কিন্তু একটা পর্যায়ে আবার শুরু হবে মানুষের মধ্যে পাপাচার, এমন পাপাচার শুরু হবে, এর ভিতরে কিন্তু অনেক জাতি বাহির হবে। দাজ্জাল আসবে, দাজ্জালকে ধ্বংস করবে ইমাম মাহদিয়া ঈসা আলাইহিস সালাম দুজনে মিল্লা ধ্বংস কইরা ইয়াজুজ মাজুদ আসবে, সবগুলা ধ্বংস হবে, দেশ সুন্দরভাবে পড়ে চলবে। কিন্তু একটা সময় ইমাম মাহদিও চলে যাবে, ঈসা পয়গম্বর যখন চলে যাবে এর কিছুদিন পরেই মানুষের মধ্যে আবার শুরু হবে খারাপি। একটা বাতাস, ঠান্ডা শীতল বাতাস সমস্ত মুমিনের বগলের নিচে যখন ঢুকবে সব মুমিনরা মারা যাবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে না। তখন মানুষ থাকবে, সব খারাপ মানুষগুলা পৃথিবীতে থাকবে, অন্যায় অবিচার এমন পাপ কাজ আবার শুরু হবে যে মানুষ এতটা খারাপ হবে যে দেখবেন চতুষ্পদ জানোয়ার যেমন ভাদ্র মাস আসলে কুকুরনি যেভাবে রাস্তাঘাটে আহাম কুহাম করে, ঠিক মানুষ এইভাবে রাস্তাঘাটে আহাম কুহাম করবে, কেউ কাউরে বাধাও দিবে না। এটা মানুষ শরমও মনে করবে না, লজ্জাও মনে করবে না, মন চাইছে রাস্তাঘাটে শুরু করবে। মানুষের মধ্যে এমন কোনো খারাপ নাই যেটা করবে না। আর মানুষ এত ধনী হবে, এত টাকাওয়ালা হবে, পৃথিবীর সৃষ্টির থেকে নিয়ে মানুষ এত উন্নত হবে না, বিজ্ঞান এত উন্নত হবে যে পৃথিবীতে এর আগে এত উন্নত হয় নাই। মানুষের মধ্যে এত পরিবর্তন হবে আর গুনাহ বেড়ে যাবে, তখন গোটা পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা থাকবে না। আল্লাহ বলনেওয়ালা যখন থাকবে না, আল্লাহ কি জমিন রাখবে? এই জমিন ততদিন থাকবে যতদিন জমিন আল্লাহ বলনেওয়ালা থাকবে। তখনই আল্লাহ বলবে যে না, এই জমিনে আমাকে ডাকনেওয়ালার একজন নাই, জমিন রাখবো না। আল্লাহ বিশ্ব পরিস্থিতি
পরিসমাপ্তি ঘটায়া দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার দিবে, বাঁশি বাজায়া দাও, বাঁশি বাজায়া দাও। এই কথাটা আল্লাহ সূরা জিলজালে বলে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল যখন বাঁশি বাজায়া দিবে, জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। আর এটা এমন এক আওয়াজ, বাঁশির এমন এক আওয়াজ, যত সময় যাইতে থাকবে তত এটা বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতেই থাকবে। এটার বিকট আওয়াজে মানুষ মাতাল হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها। জমিনের মধ্যে জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। وأخرجت الأرض أثقالها। আর ভূমিকম্পের কারণে মাটির ভিতরে, জমিন নিচে যত সম্পদ ছিল, দামি দামি সম্পদ, হীরা মণি মুক্তা, সব জমিন উগলায়া দিবে। উগলায়া বুঝুননি? ভূমি করে দিবে, বুঝছেন নাকি? মাটির নিচে সম্পদ আছে, যেই সম্পদের জন্য আমরা মারামারি, বাইরে বাইরে মারামারি, চিন্তায় আহাজারি, এগুলা সব জমিন, জমিন নিচ দিয়ে সব বেরিয়ে। আল্লাহ এটি কুরআনে বলতেছে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলবে বাঁশি বাজায়া দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুঁক দিবে, কোন riwayat আসছে 2 বার, কোন জায়গায় আসছে 3 বার। বাঁশি মোট 3 বার ফুঁক দিবে অথবা 2 বার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশির মধ্যে ফু মারবে, বিকট থেকে বিকট আওয়াজ হইতে থাকবে, জালজালা শুরু হবে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআ মাল কারিআ। আল্লাহ বলেন, বন্ধু আপনি কি জানেন আল কারিআ অন্তর আত্মা কাঁপানো, অন্তর আত্মা যে কাঁপে, এটা কি জানেন আপনি? এমন একটা অন্তর আত্মা হবে, কাঁপবে, এটার আওয়াজে ভূমিকম্প শুরু হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের লাড়াছাড়ার কারণে ভিতর থেকে সব বাহির হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে। কি হয়ে গেল রে? আওয়াজ। ভাই বাচ্চাগুলো তুলে দেন, 2 মিনিট সময় দিচ্ছি, উড়ান, এরপরে ওয়াজ করুন, এর আগে ওয়াজ করবো না। উড়ান, উড়ো উড়ো, ওরা কথা কইতো না, কই এটা রিমোটটা আপনি কইছেন আর বন্ধু যাবো, উড়ো উড়ো। আমি কই উঠতো, এরপরে বইয়া রইছে, ওই আপনার সামনে আসে। আপনারা একটু সামনে আইতারেন, আমরা যে বলছেন আর কথা বইলো না, এটা কি রিমোট যে আমি কথাটা বলার সাথে সাথে বন্ধু যাবো, বইয়া কথা বলবো? এরা বাচ্চা মানুষ, এরা কোনো দোষ নাই। হ্যাঁ উড়ো। আরে বেয়াদব তো সাংঘাতিক বেয়াদব, কথা বলে দেখুন না, কোন মাদ্রাসাত পড়ে এরা? কথা বলে তো শুনবা তোমরা, ছোট মানুষ, এরা কথা কইব, আমি এরা দোষ দিই না, এরা মাঝখানে রাখেন, কথা বলে যদি আমার কানো না আসে, এরা কথা হোক খেলো, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কত আমার সামনে কেন? আপনারা তো সামনে বলবেন, মুরব্বীরা, বাচ্চা মানুষ কথা বলবে, এরা যত হন না, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা সামনে আসেন, আমার কানে কথা না আসলে চলবে, ওই পিছনে বই এরা খেলো, আমার কিন্তু অসুবিধা আছে। কিন্তু এটা আমার কাছে, আমার 40টা বল, এইখানে সামনে আসেন। কথা বললে ধ্যান জায়গায় এইদিকে, এটা মনোযোগ থাকে না। আর সবার মন মানুষ থাকলে, ওই যে বলছি নিফাজা কতজন উঠছে, দেখছেন নি?
এ স্লোগান কিতা দিতাম নি তাক স্লোগান আর দিলাম না উঠছেন না এ মনোযোগ দিয়ে শুনবেন আপনার ওয়াজ শোনার কি মনোযোগ আছে আল্লাহর রাস্তায় মনোযোগ দেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল্লাহ বলেন জমিনের মধ্যে যখন জালজালা শুরু হয়ে যাবে জমিনের নিচ থেকে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের নিচ থেকে সব বাহির হয়ে যাবে দামি দামি সম্পদগুলা বাহির হইতে থাকবে জমিন উগলায়া দিবে মানুষগুলি বলা বলি করতে লাগবে হায় আফসোস কি হয়ে গেল কি হয়ে গেল জমিনের দিকে তারা তাকায়া বলবে জমিন তোমার কি হয়ে গেছে তুমি এমন করতেছো কেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জমিনের জবান পর্যন্ত খুলে দিবে আসেনি আপনার এলাকাতে সুবহানাল্লাহ কোন সময় কোন ঠাড়া বললে আমি জানি না তো ওই তো পারে ঠাড়া বললে কোন ভালো করে শুনেন তারপরে কথা কোন জায়গা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগাই নেবেন আপনারা ফিটিং করে নেবেন জমিন কথা বলবে এটা আশ্চর্য কথা না তা আশ্চর্য কথা শুনলে কি তা কও হ্যাঁ এখন জমিন কথা কয়নি এখন জমিন কথা বলে না কিন্তু সেদিন জমিন কথা বলবে জমিন কথা বলতে থাকবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের ভিতর থেকে সব সম্পদ জমিন বাহির করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মানুষ জমিনের এই পরিস্থিতি দেখে জমিনকে জিজ্ঞাসা করবে জমিন তোমার কি হয়ে গেল আওয়াজ তো অন্যদিকে বিকট থেকে বিকট বিকট থেকে বিকট আওয়াজ হইতে থাকবে অন্যদিকে জমিনের মধ্যে একটা কম্পন শুরু হবে এটা কিন্তু যত সময় যাবে কম্পন বাড়তে থাকবে আওয়াজও বিকট হইতে থাকবে জমিনের এই পরিস্থিতি দেখে ওয়াকালাল ইনসানু মা লাহা মানুষ বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন জমিনের জবান খুলে দিবে জমিন কথা বলবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন পৃথিবীর যাবতীয় সংবাদ যত কিছু পৃথিবীতে আপনি করছেন আপনার জন্মের পর থেকে নিয়া বালেগ হওয়ার পর থেকে নিয়া এই জীবনে যা করছেন জমিনের উপর দাঁড়ায়া জমিন সেদিন তা বর্ণনা করতে থাকবে কি ভয়ানক অবস্থা জমিন কথা বলবে সুবহানাল্লাহ এ মানুষ তাকায়া থাকবে গো মানুষ জমিনের দিকে তাকায়া দেখবে নিচ থেকে কথা আসে জমিন সেদিন অনর্গল কথা বলতে থাকবে আল্লাহ কয় জমিন এমনে এমনে কথা বলবে না জমিন এমনে এমনে কথা বলবে না বিআন্না রাব্বাকা আওহালাহা কারণ জমিনের মালিক জমিন দে অর্ডার দিছে রে কথা বলার জন্য আল্লাহ বলে জমিন তোর জবান আমি খুলে দিলাম জমিনের জবান আল্লাহ খুলে দিছে বিআন্না রাব্বাকা আওহালাহা জমিনের রব জমিনকে কথা বলার সেই সামর্থ্য দিবে তাই জমিন অনর্গল কথা বলতে থাকবে জমিন ডাক দিয়া বলবে মালিক আপনার নাফরমান বান্দা আপনার জমিনে তাইকা আমার উপরে দাঁড়াইয়া আপনার নিয়ামত খাইয়া আপনার নিয়ামত ভোগ করিয়া আপনার দেওয়া নিয়ামত ভোগ করে এই নাফরমান আমার জমিন আমার উপরে দাঁড়াইয়া আপনার নাফরমানি করছে আপনি অর্ডার দেন নাই তাই আমি তারে গ্রাস করি নাই যদি মালিক জমিন দে অর্ডার ভিতরে তাহলে আজকে জমিনের উপরে দাঁড়াইয়া আমরা যেই পরিমাণ আগাম বোগাম করি জমিন আমাদেরকে গ্রাস করত কিন্তু আমার আল্লাহ তো নিষেধ করছে জমিন অর্ডার না পাওয়া পর্যন্ত আপনি আমার উপরে কোনো প্রতিশোধ দিবেন না
জমিনের উপরে দাঁড়াইয়া আমরা যে আল্লাহর নাফরমানি করি, জমিন তা রেকর্ড রাখবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ জমিনকে অর্ডার দেওয়ার সাথে সাথে জমিন বর্ণনা করবে, আল্লাহ আপনার এই নাফরমান বান্দা আমার সামনে দাঁড়াইয়া আপনার নাফরমানি করছে। বলুন তো দেখি, উকিল ব্যারিস্টারের দরকার লাগবে? কথা হয় না? সেদিন আপনি কোথায় দাঁড়ায় কোন কাজ করছেন, জমিন ভিডিও আকারে আপনাকে দেখাইব যে দেখ এতটা সময় এই কাম করছেন। বাঁচার কোনো সুযোগ নেই। আমার যুবক ভাইরা, আওয়াজ তো অন্যদিকে বিকট থেকে বিকট হইতে থাকবে, বিকট থেকে বিকট হইতে থাকবে। একটা সময় এটার আওয়াজ এত বাড়বে, সমস্ত প্রাণী কুল সব মারা যাবে। মানুষ থেকে ধরে যা আছে আওয়াজের বিকটে মানুষ সব মারা যাবে, প্রাণীকুল সব মারা যাবে। এরপরও আওয়াজ বন্ধ হবে না, এটার আওয়াজ আরো বাড়বে, আরো বিকট থেকে বিকট হবে। এত বিকট হবে, আওয়াজের কারণে জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, পাহাড়গুলি জায়গায় থাকবে না। আপনারা যারা বাংলাদেশে থাকেন শুধু বাংলাদেশের পাহাড় দেখছেন, বাংলাদেশের পাহাড় হলো মাটির পাহাড়, মাটির টিলা। যারা আরব দেশে গেছেন তারা জানে সেখানে মাটির কোনো পাহাড় নাই, সব হইল পাথরের, ডাইরেক্ট পাথর। পাথরের পাহাড় হাজার হাজার মাইল এরিয়া নিয়ে শুধু পাথরের পাহাড়। এই পাথরের পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, বুঝতেছেন কথা? তুলার মতো উঠতে থাকবে, কারণ মাটির মধ্যে এমন কেজানি শুরু হবে, এমন ভূমিকম্প শুরু হবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। আপনারা লেপ তোষক বানান না? বানাইলে দেখবেন লেপ তোষক যারা বানায় এরা বাইরে তুলারে বাইরে দিয়া উঠতে থাকে। এটা কিন্তু মেইন তুলা উড়ে না, এটা সুতা উড়ে। ঠিক পাহাড়গুলা কম্পনের কারণে এমন ধুলা হয়ে যাবে, ধুলা উঠতে থাকবে, তারপরেও আওয়াজ বন্ধ হয় না রে, আওয়াজ বন্ধ হয় না। আওয়াজ আরো বিকট হবে, এত বিকট হবে, এত বিকট হবে, সূর্যে এই আওয়াজে সূর্যটা টুকরা টুকরা হওয়া শুরু হবে। বুঝতেছেন আমার কথা? এই সূর্য কত বড় জানো? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ 13 লক্ষ গুণ 13 লক্ষ গুণ বড়। সাধারণ কথা নয় রে, 13 লক্ষ গুণ এই পৃথিবীর থেকে সূর্যটা বড়। এই সূর্যটা শুধু আওয়াজের কারণে টুকরা 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 হইয়া জমিনে পড়বে। সূর্য যদি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হয়, সূর্যের উপর আছে তারকা, এক একটা তারকা সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়। সুবহান। সূর্য হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের থেকে কোটি গুণ বড় হলো তারকা। এই তারকার সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহান। এবার তারকার থেকেও বড় আছে গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সি এত বড়, যেরকম অসংখ্য অগণিত তারকা এই গ্যালাক্সির ভিতরে ঢুকলে পড়ে এই গ্যালাক্সি তারকাগুলারে চকলেটের মতো চুষা ফেলায়া দেয়। সুবহানাল্লাহ। এক একটা তারকা এই পৃথিবীর থেকে কোটি 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 গুণ বড়, পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড় একটা তারকা। এরকম অসংখ্য তারকারে একসাথে গ্যালাক্সির ভিতরে ঢুকায় চকলেটের মতো উড়ায় ফেলায় দেয়। তাহলে গ্যালাক্সি কত বড়? এরকম গ্যালাক্সি আছে হাজার হাজার কোটি কোটি, আবার গ্যালাক্সির থেকে আরো বড় আছে, গ্যালাক্সির থেকে আরো বড় আছে। এটির ভিতরে যদি গ্যালাক্সি ঢুকে এরকম কয়েক হাজার কোটি গ্যালাক্সিরে ঢুকাইয়া ভিতরে চকলেটের মতো চুষা ফেলাইতে। সুবহানাল্লাহ। এরকম কোটি কোটি সৃষ্টি জগৎ, এটার আওয়াজে টুকরা টুকরা হইতে থাকবে। আওয়াজের কারণে পৃথিবীর মধ্যে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর,
বঙ্গোপসাগর যত সাগর নদী নালা আছে সবগুলার মধ্যে আগুন ধরে যাবে, ভয়াবহ আগুন শুরু হবে, আসমান ভাঙবে, সব ভেঙে 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 পড়বে, ভয়াবহ পরিস্থিতি শুরু হবে গো, আওয়াজ বন্ধ হবে না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, এতে কোনো সন্দেহ নেই, সব ধ্বংস করে দিব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, সব ধ্বংস হবে, যিনি থাকবেন তিনি কে? আর যুবক ভাইরা, সাত আসমান ধ্বংস, সাত জমিন ধ্বংস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ তখন আজরাইল মালাকুল মউত আজরাইলকে বলবে, আজরাইল রে, প্রাণীকুল কি জীবিত আছে? বলেন না, আল্লাহ নাই, সব প্রাণীকুল ধ্বংস। আল্লাহ কয় বাকি আছে কে? বলে আল্লাহ শুধু ফেরেশতা কুল বাকি আছে। আল্লাহ বলে আরশ বহনকারী ফেরেশতা ছাড়া আর তোমরা চারজন ফেরেশতা ছাড়া সব গুনার ধ্বংস করে দাও। ফেরেশতার সংখ্যা কত এটা আল্লাহ ছাড়াও কেউ জানে না। সমস্ত ফেরেশতা কুল ধ্বংস করে দিবে, কেউ বেঁচে থাকবে না। আল্লাহ জিগায় মালাকুল মউত আজরাইল, বল আর কে বাকি আছে? বলে আল্লাহ আরশ বহনকারী ফেরেশতা আছে, আর আমরা চারজন ইসরাফিল মিকাইল আজরাইল জিবরাইল আছে। আল্লাহ কয় আরশ বহনকারী ফেরেশতাদেরকে ধ্বংস করে দাও। অসংখ্য ফেরেশতারা আছে আরশের মধ্যে, আরশের নিচে বউদের রাখছে। এতদিন আমরা মনে করব যে আরশ বহনকারী ফেরেশতারা আরশটার দূরে রাখছে, আরশ পড়ে না। অথচ যেদিন আরশ বহনকারী ফেরেশতাদেরকে ধ্বংস করে দিবে, আল্লাহর আরশ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমে বসে বলবে আজরাইল, বল আর কে বাকি আছে? বলে আল্লাহ সব শেষ, শুধু আমরা চারজন আছি। আল্লাহ কয় তুমি বাদে বাকি তিনজনকে ধ্বংস করে দাও। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা এবং সবচেয়ে বড় ফেরেশতাদের মধ্যে সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলকেও ধ্বংস করে দিবে, মিকাইলকেও ধ্বংস করে দিবে, ইসরাফিলকেও ধ্বংস করে দিবে, যিনি বাঁশি বাজাইছে তারেও ধ্বংস করে দিবে। এখন আল্লাহ জিগায় আজরাইল আর কে আছে? আজরাইল আল্লাহ আমি আছি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় তুই আসত? তুই আসত কে? আল্লাহ আমি থাকতাম না। বলে না, আমি না বলছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, সবের মধ্যে তুই আসত। আজরাইল মনে করছিল সব ধ্বংস হলেও আমারে মালিক ধ্বংস করবে না। সেদিন আজরাইলের চিৎকার যদি পৃথিবীতে প্রাণীকুল বেঁচে থাকতো, আজরাইলের চিৎকারে মানুষ মারা যাইত। সেদিন আজরাইল এমন একটা চিৎকার মারবে আর বলে মালিক সবার রূহ আমি কবজ করছি, আজকে আমার রূহ কে কবজ করবে? আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে। আজরাইলের রূহ পর্যন্ত কবজ হয়ে গেল, আজরাইলও চলে গেল। বলুন তো দেখি বাকি কে? ওনার কি জন্ম আছে? ওনার কি মৃত্যু আছে? এক মালিক কারো কাছ থেকে জন্ম নেও নাই, জন্ম দেও নাই। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। আমার মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই, মালিকের খাওয়ান নাই। মালিক কারো উপর নির্ভর করে না, কারো উপর ডিপেন্ড করে না। এই জন্য আল্লাহ চিরঞ্জীব মালিক, তখন একা রাজত্ব চালাবে। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। তিনি একা, কেউ নাই, আল্লাহ শুধু একা। একা একাই বলবে কে আছত রে আজকের রাজা বাদশা, তোরা কোথায়?
কেউ নাই, মালিক নিজেই কথা বলবে, সব আল্লাহ ধ্বংস করে দিবে। কিন্তু সর্বপ্রথম মালিক আবার যারে পুনরায় জীবিত করবে তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার বাঁশি বাজা, জীবিত কইরা আবার বাঁশি বাজা। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে তখন প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে। প্রথম সিংহায় ফুঁক দিলে সব ধ্বংস, দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে আবার রূহ আসবে। এই দুই সিংহার মাঝখানে কত বছর যে চলে যাবে এটা কোনো নির্দিষ্ট কোনো সময় নাই। 40 দিন হইতে পারে, 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, এটা আল্লাহ ভালো জানে। মাঝখানে একটা গ্যাপ থাকে দুই সিংহার মাঝখানে। প্রথম সিংহায় ফুঁক দিলে ধ্বংস হবে, দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে প্রথম যে সময় ফু দিব, প্রথম কি হইব? ধ্বংস। পরের সিংহায় আবার উঠব। প্রথম যে মানুষগুলা আল্লাহ সৃষ্টি করছে এরপরে আবার সৃষ্টি করব। অনেক নাস্তিকরা বলে যে পচা গইল্লা মইরা শেষ, দ্বিতীয়বার বলে আবার জীবিত করবে, এরকম অনেকে বলে। প্রশ্ন হলো প্রথম একটা জিনিস গড়তে এটা কষ্ট, প্রথম একটা জিনিস বানাইতে কষ্ট হওয়ার কথা, দ্বিতীয়বার এই জিনিসটা বানাইতে কি বেশি কষ্ট হয়? না। আল্লাহ রাব্বুল আলামিন 7টা পর্দার ভিতরে, অন্ধকারের ভিতরে যদি আল্লাহ তোমারে সুন্দর কাঠামো দিয়া গঠন তৈরি করতে পারে তাহলে দ্বিতীয়বার আমার মালিক আবার তোমারে গঠন করতে বুঝি কষ্ট হবে? আল্লাহ কয় ইসরাফিল রে সিংহায় ফুঁক দে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে, আবার রূহ আসবে। কাদা মাটির নিচ থেকে মানুষ ওইটা দাঁড়াবে, কাদা মাটির নিচ থেকে মানুষ দাঁড়াবে। যারে যেখানে খবর দেওয়া হয়েছে ঠিক ওই জায়গা থেকে মানুষগুলা ওইটা দাঁড়াবে। আপনার এই গ্রামের নাম কি? ধনকিপাড়া। এই কিশোরগঞ্জের মানুষ, কুটিয়াদির মানুষ, আপনাকে যেখানে কবর দেওয়া হবে আপনি সেখান থেকে ওইটা দাঁড়াবেন। কুটিয়াদির মানুষ হবিগঞ্জ গিয়ে দাঁড়াইতো না, হবিগঞ্জের মানুষ কুটিয়াদি আইসা দাঁড়াবে না। আপনারে যদি এই জায়গায় দাফন করা হয় ওই জায়গা থেকে আপনি ওইটা দাঁড়াবেন। যারে যেখানে কবর দেওয়া হয়েছে গো হাসরের মাঠে আবার সেখান থেকে ওইটা দাঁড়াবে। তাহলে অনেক মানুষের তো কবর দেওয়া হয় না, এরকম মানুষ আছে না? হিন্দুদেরকে সীতায় জ্বালায়া দেয়, হিন্দুদেরকে আগুন দিয়া পুড়াইয়া ছাই করে ফেলে, তাহলে তার বডিটা কোথার থেকে গঠন হবে? একটা প্রশ্ন। 2 নাম্বার হলো অনেক মানুষ মারা যাওয়ার পরে বন্যার কারণে কবর দিতে পারে না, মানুষটারে নদীতে বাসায়া দেয়। আসেনি? নদীর পানিতে বাসায়া দিলে পরে সে পচে গলে পানির সাথে মিশে যায়, মাটির নিচে গিয়া পচা গলা গিয়া জমা হয়, অথবা আবার পয়সা গেলে মাছে খায়, মাছের বেড়ে যায়, এখানে হজম হয়, মাছে পায়খানা প্রস্রাব করে। ঠিক নেই? তাহলে এই মানুষটাকে কবর দেওয়া হলো না। এখানে একটা প্রশ্ন। আরেকটা ঘটনা হলো অনেক মানুষ সুন্দরবনে গেলে তারা বাঘে খায়, বাঘে খাইয়া তারে হজম করে, পেটের ভিতরে নিয়ে যায়, বাঘে খাইয়া বানাইলো, তারে কবর দেওয়া হলো না। তাহলে হে করতে দাঁড়াইবো বাঘের ভেট থেকে? বাঘ উঠতে থাকতো না তো করতে পারিব? তোমার কথা বুঝেন না? বাঘে দেখাইছে বাঘ কি এক সময় থাকবো না, বাঘও মরবো। তাহলে সে কোথার থেকে দাঁড়াবে? অনেক মানুষের সাপে খায়। আপনারা তো বাংলাদেশে শুধু এতটুকু সাপ দেখছেন শিখো, কিন্তু বড় বড় সাপ আছে। একটা সাপে একটা মানুষকে একটা গুরু খায়, এত বড় সাপ। সাপের পেটে যদি মানুষ চলে যায় সেটা হজম হয়ে যায়। আবার বড় বড় মাছ আছে মানুষ খায় বলায়। তাহলে তারা কিভাবে মাছের পেট থেকে ওইটা দাঁড়াবে? কারণ মাছ তো এক সময় মারা যাবে, মাছও ফসবে, গলবে। আল্লাহ বলেন
মানুষের পুরা বডিটা যদি পচে গলে শেষ হয়ে যায়, কিন্তু মানুষের নাভি কোনোদিন পচে না। আমার কথা বুঝুন না আপনারা? কিতা বুঝছো? মানুষের নাভি পচে না। বিশ্বাস না হইলে যারা হিন্দু মানুষেরা জিজ্ঞাসা শীতালো যে মানুষ পোড়ায়, মানুষ পোড়ানোর সময় দেখবেন সারাটা শরীর আগুন দিয়া জ্বালায় পোড়ায়, ছাই বানায়, কিন্তু নাভি যতই আগুন লাগাক এটা পুড়ে না, এটা ফসে না, এটা গলে না। নাভি পচে না, গলে না। এটারে আগুন দিয়া পুরাইলেও পুড়ে না। এটারে মাটির নিচে রাখলে এটা শেষ হয়। এটা যদি আপনি তোরা হ্যাঁ এটা ফুটতো না। এই নাভিটাকে যেখানে কাটানো হইল হাসরের মাঠে, ওই জায়গা থেকে মানুষটারে আবার গঠন করা হবে। সুবহানাল্লাহ। সাগরের ভিতরে যদি মাছে তারে খেয়ে ফেলে, তাহলে মাছে খাওয়ার পরে মাছ তারে হজম করবে, কিন্তু মাছের পেটের ভিতরে নাভি হজম হবে না। বাঘ যদি মানুষ খায় গো, পুরা মানুষটারে হজম করবে, কিন্তু নাভি বাঘের পেটে হজম হবে না, সাপের পেটে হজম হবে না, মাছের পেটে হজম হবে না। এই নাভির সঙ্গে সম্পর্ক হইল মাটি। নাভিটারে মাটিতে রাখবেন, এটা মিশে যাবে, কিন্তু কারো পেটে হজম হবে না, আগুনও পুড়বে না। সুবহানাল্লাহ। এই জন্য এই নাভি পায়খানা দিয়া বাহির হবে, তখন এই পায়খানা যেখানে থাকবে এখান থেকে আল্লাহ মানুষটারে দ্বিতীয়বার আবার গঠন করবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ যে যাকে যেখানে কবর দেওয়া হয়েছে, ওই কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় ওইটা দাঁড়াবে। আল্লাহ বলেন উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া মানুষগুলা কলিজা পাটা পিপাসায় দৌড়তে থাকবে। এত পিপাসা, এত পিপাসা। তাম পৃথিবীর পানি যদি ওই মানুষের গলায় ঢেলে দেওয়া হয়, তারপরও তার পিপাসা নিবারণ হবে না। মানুষগুলো পাগলের মতো উঠতে থাকবে। সর্বপ্রথম সব মানুষের আগে আমার নবীকে উঠানো হবে। জান্নাতি পোশাক পরিধান একমাত্র আমার নবীকে করাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক কিশোরগঞ্জের বায়ান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া যত মানুষ দুনিয়ায় আসবে, কারো ব্যাপারে জান্নাতি পোশাক পরাইয়া উঠাবে কথা বলা হয় না। শুধু সর্বপ্রথম হাসরের মাঠে আমার নবীকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া নবীরে হাসরের মাঠে উঠাবে। আর সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়াবে। সেই সময় আমার নবীকে ফেরেশতারা সম্মানের সহিত এমন একটা জায়গা দাঁড় করাবে, যেই জায়গাটার নাম হলো হাউজে কাউসার। আল্লাহর নবী সেখানে গিয়ে দাঁড়াবে। নবীকে স্পেশাল কিছু পেয়ালা দেওয়া হবে। নবী তখন তাকায়া দেখবে কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে হাউজে কাউসারের দিকে আসবে। আল্লাহর নবী সেখানে দাঁড়ায় আছে। নবীর বরকতি হাতের হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, 50,000 বছরের ভিতরে ওই বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। কত বছর? তাও আমার নবীর বরকতি হাতের পানি। আফসোসের ব্যাপার হলো সেদিন নবী পানি লইয়া দাঁড়ায় থাকবে। মানুষ আসবে নবীর কাছে পানি পান করতে। আল্লাহর হাবিব তাকায় দেখবে গো, দলে 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 মানুষ আসতেছে, নবীর উম্মতরা আসতেছে। নবীর হাতের বরকতি পানিটা পান করে কিয়ামতের মাঠে যাবে।
কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো নবী তাকায়া দেখে অনেক উম্মতেরা দলে দলে নবীর কাছে আসতেছে। নবীর কাছাকাছি আসার পরে নবীও তাদেরকে দেখে না, তারাও নবীরে দেখে না। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলবেন, মালিক হাউজে কাউসার তো আমি আপনার কাছে চাই নাই, আপনি আমারে গিফট করছেন। দুনিয়ায় থাকতে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনি আমাকে দুনিয়ায় থাকতে কাউসার গিফট করছেন। আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য আল্লাহ আমি আসছি, গুনাহগার উম্মতকে পানিটা পান করাবো। কলিজা পাটা পিপাসা লইয়া আমার উম্মতের আসতেছে, আমি নবীর হাতের পানি পান করার জন্য গো মালিক। কিন্তু কাছে আসলে যে আমি দেখি না, তারাও আমারে দেখে না, এমনটা তো আপনার সঙ্গে কথা ছিল না। আল্লাহ আপনি ওয়াদা দিলেন গুনাহগার উম্মতকে আমি পানি পান করাবো, আমি তাদেরকে পানি পান করাবো। কিন্তু এখন কাছে আসলে পরে আমি কেন দেখি না, তারাও কেন আমারে দেখে না। নবী যখন চিৎকার দিবে আল্লাহ ডাক দেয়া বলবে, নবী গো মাঝখানে যে আমি একটা পর্দা ফালাইয়া দিছি, পর্দা ফালানোর কারণে তারা আপনাকে দেখে না, আপনিও তাদেরকে দেখেন না গো নবী। আল্লাহর নবী বলবেন, মালিক কেন এমনটা আপনি করলেন, মাঝখানে কেন পর্দা দিলেন? আল্লাহ তখন ডাক দেয়া বলবে, পয়গম্বর আমি যা জানি আপনি নবী তা জানেন না, আমি যা জানি আপনি তা জানেন না। আপনি তো দিল মাকা দরদ লইয়া, কলিজা ভরা মহব্বত লইয়া আসছিলেন সবাইরে পানি পান করাবেন। কিন্তু নবী গো আপনি জানেননি, আপনি দুনিয়া থেকে চলে আসছেন রক্ত মাখা ইসলাম, ধান ধান ভাঙ্গা ইসলাম, আপনি রক্ত জড়াইয়া যে ইসলাম তাদের কাছে আমানত রেখে আসছেন। জাতির কাছে আমানত রেখে আসলেন, সেই উম্মতরা আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, তারা আপনি নবীর তরিকায় চলে নাই, আপনি নবীর অনুকরণ তারা করে নাই। আমি আল্লাহর হুকুম তো মানেই নাই, আপনার নবীর তরিকাও তারা চলে নাই গো নবী। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, নবী গো তারা বাপ দাদা ধর্ম দিয়া ইসলাম চালাইছে, ফিরদের কথা শুই না জীবন যাপন করছে, আপনি নবীর সুন্নাহ মানে নাই, ফিরের কথা মানছে অক্ষরে। প্রত্যেক বছর পীরের বাড়িতে গরু নেওয়াটা ভুলে নাই, আপনি নবীর সুন্নাত ভুলে যায়, গরু ছাগল নিতে ভুলে না। এরা আপনার ধর্মটাকে বিকৃত করছে, পীর ফকিরের কথায় জীবন যাপন করছে, আপনি নবীর কথায় জীবন যাপন করে নাই। তাই আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি, এই সমস্ত লোকগুলাকে আপনি নবীর বরকতি হাতের পানি আমি আল্লাহ পান করতে দিব না। যারা নিজেকে আশিক রাসূল দাবি করো, দিলের কান লাগায় শোনো, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন না করলে, নবীর তরিকায় যদি জীবন যাপন না করো, তাহলে যাই না রাখো নবীর বরকতি হাতের পানি কিন্তু পাইবা না। আর কিয়ামতের মাঠে যদি নবীর হাতের পানি কেউ পান না করে রে, তার কপাল পুড়ে গেছে, উপায় থাকবে না, উপায় থাকবে না। যারা পানি পান করলো তাদের কপাল খুলে গেল, যারা পানি পান করলো না তাদের কপাল পুড়ে গেল। আর পানি কাদেরকে মালিক পান করাবে? যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মানছে, জীবন যাপন করছে। যুবক ভাইরা, সেদিন নবী যখন আল্লাহ বলবে বন্ধু দান দান বাঙ্গা ইসলামটা পালন করে নাই, বন্ধু রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করতে ভালো লাগলো না। এরা পীরের কথায় গাঞ্জা খাইতে ভালোবাসে, পীরের
পীরের কথায় তারা বেপরদায় চলতে পছন্দ করছে, পীরের কথায় তারা কোনোদিন নামাজ রোজা করে নাই, যেমনে মনে চায় এমনে চলছে। বন্ধু, আপনি নবীর বরকতি হাতের পানি আমি আল্লাহ কেমনে দেই? নবী তখন হাসরের মাঠে চিৎকার দিয়া বলবেন, উম্মতের রাসূল কেন রে এমনটা কেন করলি? আমি নবী না, দান দান ভাঙ্গা ইসলাম তোদের কাছে রেখে আসছি, রক্ত জড়াইয়া ইসলামটাকে কমপ্লিট করিয়া তোদের কাছে আমানত রেখে আসছি। এ উম্মত, আমি তোদের কাছে ইসলামটা আমানত রেখে আসলাম, আমি নবীর ইসলাম পালন করতে বুঝি ভালো লাগে না। নবীজি দুঃখে বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মত আমি নবীর দরকার নাই। জোরে কন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? নবী যদি হাসরের মাঠে বলে এমন উম্মতের দরকার নাই গো, বুঝেননি কি হবে? ভয়াবহ পরিস্থিতি শুরু হবে হাসরের মাঠে। হাসরের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কোরআনে বলেন, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। হাসরের মাঠে মা সন্তানের পরিচয় দেয় না। সেই আয়াতের অর্থ আছে, আপনারা পড়ে নেবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানে তোমার মা অথবা তোমার বাবা কেউ কাছে আসবে না। মাও যদি সন্তানের পরিচয় না দেয়, বাবা যদি সন্তানের পরিচয় না দেয়, তাহলে বলুন তো দেখি এর থেকে বড় আপন কি হাসরের মাঠে কেউ আছে? যিনি ছিল তিনি হলেন হাবিবি কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মা বাবার চেয়ে আপন ভূমিকা পালন করবে, কিন্তু সেই নবী যদি আপনারে বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের দরকার নাই, তখন আপনার উপরে যে কি মুসিবত এটা বলার অপেক্ষা রাখে না। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর। ভালো করে কথাগুলি শুনে বাড়িতে যান। বিরক্ত হইতাছেন আপনারা, বুঝতে পারছেন? তাহলে কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাইয়েরা। আল্লাহ বলেন হাসরের মাঠটা এত ভয়ানক হবে, এমন কি আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ মাঝখানে লক্ষাধিক নবী রাসূল, যাদের গুনাহ নাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, আমরা এটা বিশ্বাস করি নবীরা মাসুম, তাদের গুনাহ নাই। ঠিক নেই? ঠিক বলুন, নবীদের গুনাহ আছে? গুনাহ নাই, মাসুম নবী। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর তো গুনাহ নাই। কিন্তু হাসরের মাঠটা এত ভয়ঙ্কর হবে, আল্লাহ সেদিন খালি তর্জন গর্জন করবে। দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান, মানে মায়া দয়া বেশি। দুনিয়াতে রহমান নামের গুণে গুনাহ করার পরেও আল্লাহ সাথে 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 গজব দিয়া মারে না। আমার কথা বুঝতেছে? আমরা অনেক সময় বুক ফুলাইয়া গুনাহ করি, হকিতা হইছে খালি আল্লাহর মায়া দয়া বেশি রে, এই জন্য তুই জমিনে ঠিক আছিস। না হয় আল্লাহ গজব দিয়া জায়গা তোরে ধ্বংস করে দিতে পারে, কিন্তু আল্লাহর দয়া মায়া বেশি। দুনিয়াতে আল্লাহর নাম রহমান, রহমান নামের গুণে বান্দা তুই বাঁচা গেলি, কিন্তু হাসরের মাঠে শুধু রহমান নামের গুণ আল্লাহর মধ্যে থাকবে না। আল্লাহ সেদিন কাহার রূপ ধারণ করবে, কঠোর কঠোর। সেদিন মায়া দয়া থাকবে না, না ফরমানের জন্য কোনো মায়া থাকবে না। আল্লাহ সেদিন তর্জন গর্জন করতে থাকবে। আল্লাহর তর্জন আর গর্জনে আদম নবীও বলবে, ইয়া রাব্বি নাফসি
ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আদম নবীর থেকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ যিনি আল্লাহর বন্ধু তিনিও বলবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো তিনিও বলবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। সুলাইমান বাদশা নবী ছিলেন, আই নবীও বলবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ৯৫০ বছর কানলে ওয়ালা নবী নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ঈসা পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে? আমার মাথায় ধরে না কেন রে? আমাদের সমাজের বীরভোগীরা বুঝে না, নবীদের গুনাহ নাই, তারা যদি বলে ইয়া রাব্বি নাফসি আমার কি উপায় হবে? বন্ড তোর তো গুনাহ আছে, বন্ড রে তোর গুনাহ আছে, তোর আকাম আছে, তোর কুকাম আছে। তুই যে সুপারিশ করার লাগা যাইবি, তোর তো আধা রাস্তায় ফেরেছে জুতা দাবেরি, জুতার ফিডা খাইতে খাইতে তোর জানের খাম শেষ। কারণ যেই পরিমাণ মানুষের কাছ থেকে লাগো লাও আর ছাগল খাইছস, কেমনে তুই সুপারিশের অধিকার রাখস? মুরিদানদের ধোঁকা দিয়া দিয়া ঘরের মুরুখ শেষ করছস, মহিলাদের ঘরের চাল শেষ করছস। যুবক ভাইরা একটা কথা মাথা রাখবেন, নবীদের গুনাহ নাই, নবীরা ইয়া রাব্বি নাফসি বলবে। আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আল্লাহ বলেন হাবিব অর্ডার দিলাম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। সেদিন নবী অসংখ্য উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে, পাওয়ার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আমার কিশোরগঞ্জের বায়ানা, আমার কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমার নবীর অর্ডারে বিচারের মাঠ কায়েম করবে। বিচারের মাঠ কায়েম হবে আমার নবীর অর্ডারে। আল্লাহর নবী দোয়া করবে, আল্লাহ বিচারটা শুরু করে দেন। আল্লাহ বিচার শুরু করে দিবে। বিচার চলাকালীন ৩টা দলে মানুষ বিভক্ত হবে। কয়টা দলে? একটা দল বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি, কোনো হিসাব টিসাব নাই জান্নাত। সুবহানাল্লাহ। এটা নবী রাসূল বিনা হিসাবে জান্নাতি। আরেকটা দলের কাছ থেকে আল্লাহর একটা দলকে হিসাব নেওয়ার পরেই তারপরে জান্নাত দিবে, তবে এটা এই হিসাব না। আল্লাহ কয় আমি সোজা সুজি দিয়া জান্নাতে ঢোকায়া দিব। ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল বিনা হিসাবে জান্নাত যাবে। আমার যুবক ভাইরা, সেদিন একটা দল হবে ডানপন্থী, আর জান্নাত পাইব ডান হাতে আমলনামা লইয়া। আরেকটা দল হবে বামপন্থী, বাম হাতে আমলনামা লইয়া জাহান্নামের ভিতরে ডুববে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওই জাহান্নামীদেরকে ধরার জন্য জাহান্নামীরা বুক পেতে বসা থাকবে। আর যুবক ভাইরা, একদিকে আল্লাহ বিচার করবে, অন্যদিকে জাহান্নাম এমন ভাবে তর্জন গর্জন শুরু করবে, জাহান্নাম বলবে মালিক পেটের খিদায় আর সহ্য করতে পারি না, জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দেন গো। আল্লাহ তখন বারবার জাহান্নামকে ফেরেশতাদেরকে দিয়ে আটকায়া রাখবে। ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে বাঁধা রাখবে। এক একটা শিকলে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ৭০,০০০-এর সাথে আরো ৭০ কইরা এক একটা শিকলে থাকবে। হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখবে। এরপরও জাহান্নাম আটকাইতে পারবে না, এরপরও জাহান্নাম আটকাইতে পারবে না। জাহান্নাম বলবে মালিক আর সহ্য করতে পারি না, জাহান্নামীদেরকে আমার মধ্যে পাঠায়া দেন। জাহান্নামের এমন তর্জন গর্জন দেখে জাহান্নামীরা এমনিতেই বয়ে শেষ। প্রত্যেকটা জাহান্নামীর অস্তিত্ব থাকবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলেন জাহান্নাম উট পেতে বসা থাকবে। লিত্তাগিনা মাআবা,
কাদেরকে ধরার জন্য? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করবে। সীমা লঙ্ঘন কারা? যারা দুনিয়ায় আল্লাহর হুকুম মানে না, যারা নবীর তরিকায় চলে না, মন গড়া চলে, জীবন যাপন করে, আল্লাহর নবীর কথা শুনে না, নবীর সুন্নত মানে না, আলেমদের কথায় চলে না, মন গড়া জীবন চালায়, তারা হলো লিত্তাগিনা মাআবা, তারা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ কয় সীমা লঙ্ঘনকারীদের জন্য লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ জাহান্নাম। যেই জাহান্নামে ঢুকলে পড়ে উপায় থাকবে না, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। যুবক ভাইরা, আমরা কি চাই? জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে অবস্থান করতে না, আমরা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাইতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন, একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। ঈমান আর নেক আমল যদি কেউ করে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা বিষয় নিয়ে, দুইটা শর্তে যদি তোমরা দুনিয়া ছেড়ে পরকালে আসতে পারো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কারা কারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চান? হাত তুলে দেখায়া দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ সহি আমল করার তৌফিক দান করুক।